তারুণ্যের শক্তি, পরিবর্তনের প্রতিশ্রুতি, সোহরাওয়ার্দী হলে বিতর্কে ১ নম্বর ব্যালটই হোক মূলনীতি। আমি মোহাম্মদ নেসারউদ্দিন চৌধুরী, সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালার সভাপতি। পাশাপাশি আমি কাজ করছি এডিসি ক্লাবের সেক্রেটারি হিসেবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্লাব গোল বাংলাদেশের পাঠচক্র বিষয় সম্পাদক হিসেবে আমি কাজ করছি। আমরা চাই যে একটা স্বতন্ত্রভাবে আমরা মুভমেন্ট করতে চাই, কারণ বিতর্ক হচ্ছে চিন্তার জায়গা, একটা জাগরণের জায়গা, চিন্তার মুক্তির জায়গা, বুদ্ধির মুক্তির জায়গা। এই জায়গা থেকে আমরা চাই যে এখানে যদি এই ক্লাবগুলোতে যদি ন্যূনতম লেজুর ভিত্তি আসে বা কোনো ধরনের পলিটিক্যাল বায়াসনেস আসে, তাহলে সেইটা বিতর্ক এবং সাহিত্য চর্চার জন্য অনেক বেশি হুমকি হবে। এই হুমকিটা যেন কোনোভাবে না আসতে পারে, এজন্য আমাদের যারা বিতার্কিক এবং সাহিত্যিকরা আছেন তারা হচ্ছে প্রত্যেকটা মানুষজন আলাদা আলাদাভাবে প্রত্যেকটা হলে, প্রত্যেকটা সেন্ট্রালে আমরা স্বতন্ত্রভাবে মুভমেন্ট করছি। সেই জায়গা থেকে আমিও স্বতন্ত্রভাবে দাঁড়াচ্ছি সোহরাওয়ার্দী হল থেকেই আর কি। তো আমার হচ্ছে ব্যালট নাম্বার ১। এখন যদি হচ্ছে আমরা বলি যে আসলে প্রশাসনের কাছে আমাদের চাওয়া কী, প্রশাসনের কাছে আমাদের চাওয়া হচ্ছে একটাই, যে প্রশাসন আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল লেভেল প্লেয়িং ফিল্ডের, আমরা সেটা কখনোই লক্ষ্য করতে পারিনি এখন পর্যন্ত। কারণ আমরা স্বতন্ত্র প্রার্থীরা কখনোই টাকা বিতরণ করতে পারবো না, আমরা স্বতন্ত্র প্রার্থীরা আতর বিতরণ করতে পারবো না, আমরা কখনোই খাওয়ার বিতরণ করতে পারবো না, আমাদের দ্বারা এটা সম্ভব না। আমরা কখনোই 3 টাকা হোল্ডিং পেজে আমরা কখনোই হচ্ছে প্রচারণা লিফলেট বিতরণ করতে পারবো না, বা আমরা সেটা পারিও নি। যার জন্য আমরা হচ্ছে এই জায়গাগুলো আমরা সবসময় চেয়েছিলাম যে এখানে স্বচ্ছতা আসুক, জবাবদিহিতা আসুক, বাট প্রশাসন যতই স্বীকার করেছে কিন্তু এইটার জন্য কখনো এখন পর্যন্ত কোনো অ্যাকশন তাদের কাছ থেকে আমরা দেখিনি। সেই জায়গা থেকে আমরা চাইবো যে নির্বাচনের দিন অনেক রকমের আচরণবিধি আমরা লঙ্ঘন দেখব, সেই জায়গাগুলো যেন কখনোই আমাদের সামনে উপস্থিত না হয়। আমরা চাইবো যে আচরণবিধি লঙ্ঘন না করে স্বতন্ত্রভাবে, স্বচ্ছভাবে আমাদের নির্বাচনটা উপস্থিত হোক, নির্বাচনটা আসুক এবং আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের ভাই বোনরা যারা আছেন তারা স্বতন্ত্রভাবে, সুন্দরভাবে আমাদের এই নির্বাচনে ভোট দিক। অনেকজন প্রার্থী আছে আমার হলে, হচ্ছে আমার এগনিস্টে হচ্ছে ছাত্রদল থেকে আছে এবং ছাত্র শিবির থেকে আছে। এখন তাদের কাছে আমার চাওয়া হচ্ছে যে এই মানুষজনগুলো শুধুমাত্র আমাকে এই জন্যই বেছে নিবে কারণ যোগ্যতার বেসিসে এতদিন যাবত যে আমি যে কাজটা করছি, আমি হচ্ছে গত বছর সোহরাওয়ার্দী হলকে আমরা ভিটিভিতে রিপ্রেজেন্ট করছি এবং পৃথিবীর ফার্স্ট রাউন্ডে উইনার ছিলাম। সেই জায়গা থেকে সোহরাওয়ার্দী হলের জন্য এককভাবে 2টা ন্যাশনাল ট্রফি বিতর্কে নিয়ে আসছি, সেটা হচ্ছে আমাদের অর্জন। তাছাড়া আমরা যদি সাহিত্যের জায়গা থেকে যদি বলি, আমরা সাহিত্যের জন্য কাজ করি, আমরা লেখালেখি করি, আমরা পাঠচক্র করি। আমি প্রথম আলো পত্রিকা থেকে শুরু করে মোটামুটি দৈনিক সবগুলো পত্রিকায় লেখালেখি করি। সেই জায়গা থেকে আমাদের দক্ষতার জায়গা, চিন্তার জায়গা অনেক বেশি উন্নত মনে করছি। তাছাড়া আমাদের এগনিস্টে যারা দাঁড়িয়েছেন তারা হচ্ছে, তাদেরকে যদি কেউ কোশ্চেন করে তাহলে তাদের কাছ থেকে বের হয়ে যাবে যে আসলে তারা কতটুকু যোগ্য এবং তারা আমাদেরকে কেন ভোট দিবেন আর কি। তো আমরা আসলে এইটুকুই বলবো যে আপনারা অবশ্যই যোগ্যতার বিবেচনায় ভোট দিবেন, কাউকে আমরা ছোট করব না, বা কেউ হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বী না, সবাই আমাদের প্রতিনিধি, আমরা এটা বিশ্বাস করি। তো আমাদের প্রতিশ্রুতির মধ্যে একটা ছিল হচ্ছে আমরা সোহরাওয়ার্দী হলকে, আমাদের যে ক্লাবগুলো আছে বিতর্কের ক্লাবগুলো, অর্থাৎ সোহরাওয়ার্দী হলে যে বিতর্ক ক্লাবটা আছে সেইটাকে আমরা অবশ্যই রাজনীতি অ্যাফিলিয়েশন মুক্ত রাখবো, 1 নাম্বার ছিল আমাদের। 2 নম্বরে আরেকটা জিনিস ছিল যে আমাদের সোহরাওয়ার্দী হলে লাইব্রেরি নেই, সেই লাইব্রেরিটা আমরা আমাদের যে কমন রুম সম্পাদক আছে যিনি নির্বাচিত হবেন তার মাধ্যমে আমরা এটা করব, প্রশাসনের মাধ্যমে। এখন আমরা তো হচ্ছে আমাদের কখনোই নিজেদের অর্থ দিয়ে আমরা এই কাজগুলো করব না। রাকসু হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা প্রেশার গ্রুপ ক্রিয়েট, আমরা প্রেশার গ্রুপ করতে পারবো এবং প্রেশার ক্রিয়েট করতে পারবো আমাদের হচ্ছে প্রশাসনের কাছে, এবং আমাদের যে দাবিগুলো থাকবে, আমাদের যে ইশতেহারগুলো থাকবে সেটা আমরা প্রশাসনের কাছে উপস্থাপন করব, প্রশাসনের মাধ্যমে আমরা সেগুলো কাজ করার চেষ্টা করব। এইটা হচ্ছে আমাদের প্রথম দাবি আর কি। এখন এর মধ্যে আমাদের এমন কোনো দাবি নেই যে আমাদের এমন কোনো ইশতেহার নেই যে ইশতেহারগুলো হচ্ছে অনেক বেশি কঠিন বা অনেক বেশি আমরা করতে পারবো না। আমাদের একটা ইশতেহার ছিল এমন যে 3 মাসে আমরা অন্তত একটা মুভি নাইটের আয়োজন করব। এই মুভিটা যেটা আমাদের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে এমন একটা মুভি হবে, এবং সেই মুভিটা আমরা হচ্ছে হলে সবাইকে নিয়ে দেখাবো। দেখানোর পরে সেই মুভির উপর আমরা একটা সাহিত্যের একটা পাঠচক্র করব। এইটা আমাদের এই মানে সাহিত্যের জায়গাটাকে বিল্ড আপ করবে, প্রত্যেকটা মানুষের চিন্তার জায়গাটাকে বিল্ড আপ করবে। এই ধরনের কাজগুলো করতে আমাদের খুব বেশি অর্থের প্রয়োজন পড়বে না, সেই অর্থটা আমরা প্রশাসনের কাছ থেকে খুব অনায়াসে যোগান দিতে পারবো। সো আমাদের এমন কোনো আমরা আকাশচুম্বী কিছু দিই নেই যেটা আমরা করতে পারবো না। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের কাজগুলো আপনারা বিবেচনা করবেন। 2011 সালে সোহরাওয়ার্দী হলে এই ক্লাব প্রতিষ্ঠা হয়েছে, সেইখান থেকে আমরা মূলত কাজ করে যাচ্ছি। ব্যাপারটা এমন না যে রাকসু আসছে বা রাকসুর পরে কাজ করবো, আমরা এমন না, আগে থেকে কাজ করি। এখন রাকসু আসছে, রাকসুর কাছে আমরা আপনাদের কাছে স্বীকৃতি চাইবো। সেই জায়গাতে আমাদের ভোটারদের কাছে দাবি হচ্ছে আমাদেরকে একটু স্বীকৃতি দিবেন, আমাদের চিন্তার জায়গাগুলোকে বিল্ড আপ করার জায়গাটা আপনারা তৈরি করে দিবেন। প্রথমত হচ্ছে আমরা ছাত্রলীগের আমল থেকে যেহেতু এখানে কাজ করে আসছে, তার মানে 2011 সাল থেকে যেহেতু এই ক্লাব নিয়ে কাজ করছি, তাহলে আমরা ছাত্রলীগের আমলও পেয়েছিলাম। ওই সময় আমরা শুধুমাত্র একটা সিচুয়েশন অনুযায়ী আমরা একটা মোশন নিয়ে ডিবেট করছিলাম। সেই মোশনের কারণে আমরা ডিবেট করার কারণে আমাদের উপর এমন একটা ইফেক্ট আসছে যেন হচ্ছে আমরা ক্লাবটা অফ করে দিই, এই ধরনের একটা ইফেক্ট আসছে। এই ধরনের ইফেক্টগুলোকে আমরা যেন হচ্ছে ভবিষ্যতে আমাদের উপর যেন না আসে, সেই জায়গা থেকে আমরা মূলত রাজনীতি মুক্ত চাই। কারণ যারাই যে ধরনের রাজনীতি করবে তাদের এগনিস্টে যে কোনো কথা গেলে তারা আমাদের উপর প্রত্যক্ষ বা পরোক্ষ যে কোনোভাবে হামলা করার চেষ্টা করবে। আমরা চাই না যে আমাদের চিন্তা জায়গাগুলোকে কেউ আমাদের হামলা করুক, কেউ আমাদের অ্যাটাক করুক। সেই জায়গা থেকে আমরা চাইবো যে আমরা রাজনীতি মুক্ত রাখতে, এটা আমাদের প্রধান এবং প্রথম দায়িত্ব। নির্বাচন কমিশন অন্তত এতদিন পর্যন্ত তারা স্বচ্ছতা দেখাইতে পারে না, জবাবদিহিতা দেখাইতে পারে নাই। লাস্ট মোমেন্টে অন্তত ভোটের দিন যেন তারা স্বচ্ছতা এবং সর্বোচ্চ জবাবদিহিতা আমাদের দেখাইতে পারে, এটা হচ্ছে আমার প্রত্যাশা।